প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে 4টি শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দগুলি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে, না হলে আপনার বাক্যের অর্থ পাল্টে যাবে। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে এই শব্দ 4টি ব্যবহারের ক্ষেত্রে। যেমন দেখুন, উজ্জ্ব। এই উজ্জ্ব উচ্চারণ দেখুন, আবার হয়ে জফলা আছে কিন্তু হওয়ার এখানে কোনো উচ্চারণ নেই। এখানে রস্যউ এবং হয়ে জফলা বহন করার যোগ্য, বহনীয়, এটার অর্থ আর কি। আর এটা হচ্ছে উজ্জ, একই উচ্চারণ, কিন্তু এর অর্থ হচ্ছে অনুরক্ত, অনুচ্চারিত, অব্যক্ত ইত্যাদি। তাহলে প্রিয় দর্শক দেখুন, উচ্চারণ এক, শুধু রস্যকর এবং দীর্ঘকারের কারণে অর্থের শব্দের অর্থের পার্থক্য ঘটে যাচ্ছে। এখন এইগুলি যদি আমরা বাক্যে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের বাক্যের অর্থ পাল্টে যাবে। আরও দুটি দেখুন, কৃতি, আরেকটা হচ্ছে কৃতি। একটাতে রস্যকার, একটাতে দীর্ঘকার, উচ্চারণ এক। তাহলে কৃতি, যে থেকে রস্যকার রয়েছে, সেটির অর্থ হচ্ছে সম্পাদিত কর্ম, চেষ্টা, সাধনা ইত্যাদি। আরেকটা হচ্ছে কৃতি, একই উচ্চারণ কিন্তু এটা দীর্ঘকার থাকার কারণে এর অর্থের দেখুন পার্থক্য ঘটে যাচ্ছে। কার্যে সফলতা লাভ করেছে এমন কৃতকার্য, মানে যারা হচ্ছে যে কোনো কাজে সফলতা অর্জন করেছে তাদেরকে আমরা বলছি কৃতি। তাহলে একটি উদাহরণ দেখেন, কৃতি শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তাহলে আশা করি প্রিয় দর্শক, এই 4টি শব্দ আপনারা জানলেন এবং ব্যবহারে সতর্ক হলে আপনি শুদ্ধ বাংলা লিখতে পারবেন। ভালো থাকবেন।